সব থেকে প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে অপূর্ব সুন্দর উপদেশ দিচ্ছেন। সপ্তম স্কন্ধের সমাপ্ত ঘটাবার আগে যুধিষ্ঠির মহারাজকে নারদ বলছেন, কি বলছেন, যে গৃহস্থ জীবনের সব থেকে প্রয়োজন আবশ্যক হলো সদাচার, সুন্দর জীবন যাপন করা। এই সুন্দর জীবন যাপন যদি গৃহস্থরা না করে তাহলে সেটা গৃহ নয়, সেই গৃহে ধর্ম বাস করে না, সেই গৃহে শুধু ধর্ম নয় লক্ষ্যও বাস করে না। যে গৃহে সদাচার নেই, সদাচার শব্দের অর্থ হচ্ছে সৎ আচার। এই সদাচার সুখ শান্তির চাবিকাঠি হলো সদাচার। জীবনের সুখ শান্তির মূল চাবি হচ্ছে সদাচার। যে গৃহে সদাচার নেই, যে গৃহে সদাচার নেই, সেই গৃহে কখনো ধর্ম, সত্য আর লক্ষ্যে তিনজনের কেউই বাস করে না। ধর্ম যেখানে থাকে সেখানে সত্য থাকে, সত্য যেখানে থাকে সেখানে লক্ষ্মী থাকে। তাই জীবনে সব থেকে বড় প্রয়োজন আমাদের সদাচার। আর এই সদাচার একদিনে আসে না। প্রথমে সাধু সঙ্গ করতে হবে, সৎ ব্যক্তিদের সান্নিধ্যে করতে হবে, যারা ঈশ্বর উপাসনা করছেন, যারা প্রতিনিয়ত ভগবত ভক্তি নিয়ে চলেছেন, তাদের সাথে মিশতে হবে, তাদের সঙ্গ করতে হবে। আমি যদি সদাচার পালন করি, আস্তে আস্তে আমার জীবনে এমন সময় আসবে আমি চন্দন দিয়ে তুলসীর পাতায় চন্দন, ফুলের মধ্যে চন্দন মাখাতে আমার মন আনন্দে পুলকিত হবে। আমি যখন তুলসীর পাতা হাতে নেব, আমি যখন তুলসীর পাতায় চন্দন মাখাবো, আমি যখন ফুলে চন্দন মাখিয়ে ভগবানের চরণে দেব, তখন তার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। জাগতিক কোনো বিষয়, কোনো বস্তু তাকে এই আনন্দ প্রদান করতে পারবে না। সে ভগবানের চরণে যখন তুলসী এবং পুষ্প নিবেদনে নিজেকে কি করে সক্ষম হবে। সবাই পারে না। কেন পারে না? কর্মফল। কেউ সে সময় প্রকল্প করছে, কেউ নানান রকম জাগতিক কাজ করছে, কেউ অনর্থের মধ্যে ডুবে আছে, কেউ নেশা করছে, নানান নেশার মধ্যে নিজেকে রেখে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করছে। ভক্ত সে একান্ত চিত্তে চন্দন ঘষে, ফুলের মধ্যে চন্দন মাখিয়ে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে ভগবানের চরণে দিয়ে প্রার্থনা করছে, হে প্রভু, আমার কত জন্মের সুকৃতি তুমি আমাকে সময় প্রদান করেছ, তুমি আমাকে আমার মনের মানসিক পরিবর্তন ঘটিয়েছ। জাগতিক বিষয় আমার যে সময় দেওয়ার কথা ছিল সেই সময় আমি তোমার উপাসনার জন্য দিচ্ছি। সে হাততালি দিয়ে ভগবানের কীর্তন করে করে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বৃন্দাবনের সেই কিশোর কিশোরী, তারাই আমার প্রাণ, তারাই আমার আরাধ্য।
একথা কে বললেন? একথা নারদ, যে তিনি পরম ভাগবত, তিনি যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন যে মহারাজ, যে গৃহে সদাচার নেই সেই গৃহে লক্ষ্মী বাস করে না। যদি কোনো ব্যক্তির গৃহে অর্থ আছে কিন্তু সদাচার নেই, তাহলে বুঝে যাবেন যে এই অর্থ বেশি দিন তার ঘরে থাকবে না, স্থায়ী হবে না। এসেছে কিন্তু যেহেতু সদাচার নেই, সেই অর্থ স্থায়ী হবে না, চলে যাবে। একদিন সে দিনহীন কাঙাল হয়ে পথে এসে দাঁড়াবে। আর যদি সদাচার থাকে, লক্ষ্মী সেখানে থাকবে। তাই আমাদের জীবনে বলেছেন, কে বলেছেন? নারদ, পরম ভাগবত নারদজি বলছেন কি বলছেন যুধিষ্ঠির মহারাজকে? মহারাজ, একটি কথা মেনে চলুন, জীবের সদাচার হচ্ছে পরম সম্পদ। সেই সম্পদ নিয়ে পথ চলতে হয়, তাহলে গৃহ সুন্দর হয়, তাহলে গৃহের সৌন্দর্য বেড়ে যায়, আর গৃহের সুখ শান্তি স্থায়ী হয়। দেবী সেখানে বিরাজ করে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। একজন মানুষ সে পায়ে হেঁটে বাজারে যেত, সে লোককে দেখলো যে লোকে সাইকেল করে যায়, সে একটা সাইকেল কিনলো। সাইকেল কিনে বেশ যাচ্ছিল বাজারে, চাকরির জায়গায় যাচ্ছিল সাইকেল করে। লোককে যখন বাইক চড়তে দেখলো, তখন তার মনে হলো একটা বাইক হলে ভালো হয়, তাহলে আর সাইকেল করতে হবে না। সে বাইক কিনলো। বাইক কিনে সে অফিসে যায়, বাজারে যায়, সবকিছু যায়, স্ত্রীকে নিয়ে যায় সাথে করে কখনো কখনো। তারপরে সংসারে দু একজন বাড়লো তার, তখন আর বাইকে যেতে পারে না। তখন ভাবলো যে একটা 4 চাকা কিনলে ভালো হয়। ক্রমশ বাড়ছে the desire, the want বাড়ছে তার। বাড়তে বাড়তে তার কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? সে একটা অসুস্থ মানুষ হয়ে গেল। তার চাওয়ার শেষ নেই। যে পায়ে হেঁটে চলে সে পড়ে গেলে তার কম লাগবে, আর যে বাইকে চলে সে যদি পড়ে যায় তার বেশি লাগবে। যত গতি হবে আমাদের, যে ছোটার গতি, যত গতি আমরা বাড়াবো তত ক্ষতিগ্রস্ত হব। তাই জীবনকে সুন্দর করার জন্য বলছেন, গৃহস্থ জীবনের সব থেকে অতি আবশ্যক হলো সদাচার। সকালে উঠে স্বামী ডান পা ফেলবে, স্ত্রী মাটিতে বাঁ পা ফেলবে, ফেলে যে ধরিত্রী দেবীর উপর আমরা পদচারণ করি তাকে প্রণাম করে বলবো, আপনি আমার মা, আপনার আমার ভার বহন করছেন, আপনি আমাকে সবসময় আপনার কোল পেতে রেখেছেন, আপনি আমার মা, আপনাকে আমি প্রণাম করছি, আপনি আমাকে মার্জনা করতেন। প্রতিটা জিনিসের মধ্যে যে সুন্দরটাকে খুঁজে পায়, আর যে গৃহে সদাচার থাকে সেই গৃহে লক্ষ্মী বাস করে। এখন কথা হচ্ছে, অনেক গৃহে তো তারা সদাচার পালন করে না, তারা ধনী। একটা জিনিস জেনে রাখি, এখানে সে কথা বলেছে নারদ মুনি, এটা হচ্ছে ক্ষণস্থায়ী লক্ষ্মী, চঞ্চলা লক্ষ্মী। এরা কিছুদিন পর আবার অর্থহীন হয়ে পড়বে, সম্পদহীন হয়ে পড়বে, কারণ চঞ্চলা লক্ষ্মী এদের গৃহে এসেছে। এরা কষ্ট দিয়ে চলে যাবে। একদিন যারা ধনী থাকে তারা যদি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, তাদের কষ্টের শেষ থাকে না। বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাড়ির মানুষগুলো অভাব অনটনের মধ্যে রয়েছে। তাই চঞ্চলা লক্ষ্মী কি করেন? শুধু আসেন না, কষ্ট দিতে আসেন। আর
শুভলক্ষ্মী, যে গৃহে আচরণ থাকে, যেখানে ধর্ম থাকে, যেখানে সত্য থাকে, সেখানে শুভলক্ষ্মী বাস করেন। আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের জীবনে, প্রহ্লাদ মহারাজ ত্রিভুবন জয় করেছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল। স্বর্গের রাজা ইন্দ্র ব্রহ্মার কাছে বললেন যে আমি রাজ্য হারিয়েছি, কিন্তু সেজন্য আপনার কাছে আসিনি, আমি শুধু জানতে এসেছি প্রহ্লাদ মহারাজের শক্তি কোথায়, কোন শক্তিতে সে ত্রিভুবন জয় করলো। ব্রহ্মা বললেন প্রহ্লাদ মহারাজের শক্তি হচ্ছে ভক্তি, ভগবানকে ভালোবাসে, ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসী কনভিকশন তার আত্মপ্রত্যয়কে বাড়িয়ে দিয়েছে, আর সে যেখানে যায় সেখানে সে বিজয় প্রাপ্ত হয়। একদিন ইন্দ্র তার রাজ্যে এলেন, তার কাছে কাজের জন্য প্রার্থনা করলেন ব্রাহ্মণের ছদ্মবেশে, বললেন আমি একটা কাজ চাই আপনার কাছে। দীর্ঘদিন কাজ করে কোনো অর্থ নেওয়াতে গেল, প্রহ্লাদ মহারাজ খুব প্রীত হলেন যে এই অর্থ নেই, অত কাজ করে চলে, তার কাজের সীমা পরিসীমা নেই। প্রহ্লাদ মহারাজকে সুখী করার জন্য সে সবসময় ব্যস্ত। 10 বছর পরে একদিন প্রহ্লাদ মহারাজ তাকে বললেন আপনি কোনো কিছু নেননি, আপনার অনেক সঞ্চয় আমার কাছে জমা আছে, আপনি সেগুলো চেয়ে নিন, সময় করে আমি চেয়ে নেব, এখন প্রয়োজন নেই। তারপর 25 বছর পরে, 30 বছর, 100 বছর পরে, তখনকার তো মানুষের আয়ু অনেক বেশি ছিল, 100 দিন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ ব্রহ্মার সেই ব্রহ্মা যে ব্রাহ্মণ হয়ে এসেছে, সে ব্রাহ্মণ হয়ে এসেছে প্রহ্লাদ মহারাজের কাছে। সেই ব্রাহ্মণ নিষ্ঠা ভরে কাজ করে চলেছে যাতে প্রহ্লাদ মহারাজ সুখী হন, আনন্দ পান। প্রহ্লাদ মহারাজ এবার একদিন বললেন আমি আর পাচ্ছি না, আপনি কিছু নিচ্ছেন না, অথচ সেবা করে চলেছেন, এবার আপনাকে নিতেই হবে, আপনি অনেক কিছু আমার কাছে পান। তখন সেই ব্রাহ্মণ রূপে ইন্দ্র বললেন আমি কি নেব, আপনি কি দেবেন আমাকে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন আপনি যা চান তাই আপনাকে দেব। না, আপনি দিতে পারবেন না, যে আপনি এতদিন আমার কাছে কাজ করছেন, এত সেবা করছেন এবং আমার সুখের জন্য কি না করেছেন, আপনি যা চাইবেন তাই দেব। তখন সেই ব্রাহ্মণ বলল যে আপনি আপনার ভক্তিকে চাই, আমি আপনার ভক্তিকে আমাকে প্রদান করুন, আপনার যে ভক্তি, এত ভগবানের প্রতি ভক্তি, সেই ভক্তিকে প্রদান করুন। প্রহ্লাদ মহারাজ দিতে বাধ্য হলেন। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি সংক্ষেপ করছি। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ এক সময় দিতে বাধ্য হলেন, কারণ কথার জালে আটকে গেছেন। যখন ভক্তিকে প্রদান করলেন যে আমি আমার ভক্তিকে আপনাকে দিয়ে দিলাম, আমি ভক্তিহীন হয়ে গেলাম, তখন বিবর্ণ হয়ে গেলেন। বিবর্ণ হয়ে গেলেন কে? তার উজ্জ্বল জ্যোতি, তার সে তেজ পুঞ্জ, সমস্ত কিছু হারিয়ে তিনি শেষ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন আরেকজন তাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। তখন প্রহ্লাদ মহারাজ বললেন আপনি আমাকে কে পরিত্যাগ করে যাচ্ছেন? তখন তিনি বললেন আমি সত্য আপনাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি। কেন? যেখানে ধর্ম থাকে না, যেখানে ভক্তি থাকে না, সেখানে সত্য থাকে না। আমি আপনাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি। কিছুক্ষণ পর আরেকজন মা তাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। আপনি কে চলে যাচ্ছেন এই দুর্দিনে আমাকে পরিত্যাগ করে? কে? আমি আপনাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি কারণ আপনার কাছে ভক্তি নেই, আপনার কাছে সত্য নেই। আমি লক্ষ্মী দেবী আপনাকে আজ পরিত্যাগ করে চলে যাচ্ছি। তাই সদাচার একান্ত দরকার। সদাচার বিহীন জীবন দুর্বিষহ জীবন। আমরা দেখলাম হিরণ্যকশিপুরে অনেক ঐশ্বর্য আছে, অনেক ধন আছে, বৃত্ত আছে, বৈভব আছে, কিন্তু সবকিছু নিরর্থক। আর প্রহ্লাদ সেখানে দাঁড়িয়ে তার ভক্তিকে সম্বল করে পথ চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ। এই যে প্রহ্লাদ মহারাজ তার সমস্ত কিছু হারিয়ে ফেললেন,
আবার ভগবানের কৃপায় তিনি সব ফিরে পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে।